এই জায়গাটা খুবই ভালো লাগে আমার। আমি যখনই অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাই, যখনই সুযোগ পাই এই জায়গাটায় আমি একটু দাঁড়াই। এটা যখন বর্ষাকালে পানি আর একটু মানে বেড়ে যায়, মানে দেখতে এত সুন্দর লাগে। সো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের পেছালিতে স্বাগতম জানাই। ঈদের ছুটি হয়ে গেছে, আর তাই আজকে বাসায় ফিরছি। একটানা বাইক রাইড করলে বাইক এবং শরীর দুইটাই ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে হালকা একটু রেস্ট দিতে হয়। আর তাই এখানে একটু বাইকটাকে ঠান্ডা করলাম, নিজেও একটু বিশ্রাম নিলাম। তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে একটা ঐতিহাসিক ছুটি। এই ঐতিহাসিক ছুটি এই কারণে বলছি যে সরকারিভাবে একটানা এই 10 দিন ছুটি বোধহয় আগে হয়েছে কিনা আমি জানি না, মানে হইতে পারে, সেটা বিভিন্ন এমার্জেন্সি কারণে। কিন্তু এরকম মানে এমার্জেন্সি মুহূর্ত ছাড়া বা এমার্জেন্সি কারণ ছাড়া এরকম লম্বা ছুটি হয়েছে বা লম্বা ছুটি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মনে হয় এটাই প্রথম। আচ্ছা, ওই বিষয়টা আমরা বাদ দিই। যেটাতে মানে যেটা দিয়ে শুরু করছিলাম, যে লম্বা একটা সময় আমরা ছুটিতে যাচ্ছি, কিন্তু যারা এই ছুটির মধ্যে বাইকার সাজেন, অর্থাৎ বড় ভাই, দুলা ভাই, চাচা, মামা, তাদের কাছ থেকে বাইক নিয়ে অথবা অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে বাইক ধার নিয়ে উড়াধুরা বাইক চালাতে আরম্ভ করেন, যাদের হয়তো ড্রাইভিং লাইসেন্সটাও নাই, যারা হয়তো রেগুলার বাইক ড্রাইভও করেন না, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আনন্দের বসে, শখের বসে একটু একটু বাইক রাইড করবেন। দয়া করে আপনারা সেফটি মেনটেন করে আপনাদের বাইকগুলো রাইড করেন, কারণ তা না হলে দেখা যাবে যে আনন্দটা অনেক সময় দুঃখে পরিণত হয়। পরিবার পরিজন নিয়ে আনন্দে আপনার এই ঈদ এবং ঈদের ছুটি আপনারা উপভোগ করবেন, সেই শুভকামনা, সেই শুভেচ্ছা জানিয়ে